বন্ধুরা, অ্যামাজন শপিং অ্যাপ থেকে কোনো প্রোডাক্ট যদি অর্ডার করতে চান তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে অ্যামাজন শপিং অ্যাপ থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, অ্যামাজন শপিং অ্যাপে কোনো প্রোডাক্ট অর্ডার করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে এখানে সার্চ অপশনের ওপর ক্লিক করে অ্যামাজন লিখে সার্চ করলে আপনার সামনে এরকম ভাবে অ্যামাজন শপিং অ্যাপের লোগোটি চলে আসবে। বন্ধুরা, এই অ্যামাজন শপিং অ্যাপটি আপনি ডাউনলোড করে ফোনে ইনস্টল করে নেবেন। অ্যামাজন শপিং অ্যাপটি ডাউনলোড করে ফোনে ইনস্টল করে নেবার পর ওপেন করবেন। অ্যামাজন শপিং অ্যাপটি ওপেন করার পর সবার প্রথমে আপনি যে ভাষায় অ্যামাজন অ্যাপটি ব্যবহার করতে চাইছেন সেই ভাষাটি সিলেক্ট করে নিয়ে নিচে কন্টিনিউ এর ওপর ক্লিক করলে পরের পেজটি এরকম আসবে। বন্ধুরা, এখানে যদি আগে থেকে আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সাইন ইন এর ওপর ক্লিক করে যে নাম্বার দিয়ে অ্যামাজন অ্যাপটি আগে খুলেছিলেন সেই নাম্বার দিয়ে খুলে নিতে পারবেন। আর আপনি যদি প্রথম অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনের ওপর ক্লিক করে আপনার নাম আর ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুললেই আপনার সামনে অ্যামাজন শপিং অ্যাপের হোম পেজটি এইভাবে খুলে চলে আসবে। বন্ধুরা, এখানে আপনারা উপরের দিকে এই জায়গায় বিভিন্ন ক্যাটাগরিগুলি দেখতে পাবেন। বন্ধুরা, এখান থেকে আপনারা যে ক্যাটাগরির জিনিস কিনতে চান সেই ক্যাটাগরির ওপর ক্লিক করে আপনার পছন্দের প্রোডাক্টটি বেছে নিয়ে অর্ডার করতে পারেন। এছাড়া আপনারা যদি এখানে কোনো জিনিস খুঁজে না পান তাহলে এখানে ওপরে এই সার্চ অপশনের ওপর ক্লিক করে আপনি যে প্রোডাক্টটি অর্ডার করতে চান সেই প্রোডাক্টটি লিখে সার্চ করতে পারেন। যেমন এখানে আমি একটি টি শার্ট অর্ডার করতে চাই, তাই এখানে ম্যান টি শার্ট লিখে সার্চ করব। যখনই আপনারা এখানে ম্যান টি শার্ট লিখে সার্চ করবেন তখনই আপনার সামনে এরকম ভাবে অনেক ধরনের ছেলেদের টি শার্ট চলে আসবে যেগুলি আপনি এখন আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি আপনার পছন্দের টি শার্টটি বেছে নেবেন যেটি আপনি অর্ডার করতে চান। বন্ধুরা, এখান থেকে আমি এই টি শার্টটি অর্ডার করে আপনাদের দেখাবো যেটি আপনারা এখন আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাই প্রথমেই এই টি শার্টের উপর ক্লিক করব। ক্লিক করলে আপনার সামনে এরকম ভাবে একটি পেজ খুলে চলে আসবে। এখানে আপনারা এইভাবে ডান দিক থেকে বাঁ দিকে সরালে এই টি শার্টটির বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি দেখতে পাবেন। এবার এইভাবে নিচের দিকে আসলে সবার প্রথমে এখানে এই টি শার্টের কালারটি কি সেই লেখাটি দেখতে পাবেন। এরপর নিচের দিকে সাইজের নিচে আপনি এই টি শার্টের শর্ট, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডবল এক্সেল বিভিন্ন সাইজ দেখতে পাবেন। এখানে আপনি যে সাইজের টি শার্টটি পরে সেই সাইজটি বেছে নেবেন। এখানে আমি মিডিয়াম সাইজটি সিলেক্ট করলাম। সাইজ সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে এসে এই টি শার্টটির এমআরপি কত, আমার কত কেনা পড়ছে এবং কত পার্সেন্ট আমার ছাড় পড়ছে সমস্ত তথ্য এখানে দেখতে পাবো। এর কিছুটা নিচের দিকে আসলে এই প্রোডাক্টটির ডেলিভারি চার্জ কত এবং কবে আমার কাছে এসে পৌঁছাবে সে সমস্ত আপনারা দেখতে পাবেন। এইভাবে সমস্ত কিছু দেখে নেওয়ার পর টি শার্টটি অর্ডার দেওয়ার জন্য নিচে বাই নাও অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম আসলে এখানে আপনাকে আপনার ঠিকানাটি দিয়ে দিতে হবে যে ঠিকানায় আপনি প্রোডাক্টটি আপনার কাছে পেতে চান। তাই নিচে সবার প্রথমে ফুল নেমের জায়গায় আপনি আপনার ফুল নামটি দিয়ে দেবেন। মোবাইল নাম্বারের জায়গায় আপনি আপনার ভ্যালিড মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এরপর ইউজ মাই লোকেশনের ওপর ক্লিক করলে আপনার ফোনের লোকেশন অন থাকলে আপনি যে লোকেশনে থাকবেন সেই লোকেশনের যে অ্যাড্রেসটি থাকবে সেই অ্যাড্রেসটি অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে। আর আপনি যদি টাইপ করে আপনার ডেলিভারির ঠিকানাটি বসাতে চান তাহলে ফ্ল্যাট, হাউস নাম্বার বা বিল্ডিং নেমের জায়গায় আপনি আপনার ঘরের নাম্বারটি যদি থাকে তাহলে দিয়ে দিতে পারেন, কিংবা আপনি যদি কোনো ফ্ল্যাটে থাকেন তাহলে সেই ফ্ল্যাটের নামটি দিতে পারেন। তাও যদি না থাকে তাহলে আপনার জায়গার নামটি এখানে দিয়ে দেবেন। এরিয়া, স্ট্রিট, সেক্টর, ভিলেজ এই জায়গায় আপনি যে এরিয়ায় বা যে গ্রামে বাস করছেন সেই এরিয়া বা গ্রামের নামটি এখানে দিয়ে দেবেন। ল্যান্ডমার্কের জায়গায় আপনার জায়গার কাছাকাছি কোনো প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, হসপিটাল, মন্দির, মসজিদ ইত্যাদি কিছু থাকলে ল্যান্ডমার্কের জায়গায় সেই নামটি দিতে পারেন। পিনকোডের জায়গায় আপনি আপনার এরিয়ার 6 সংখ্যার পিনকোডটি দিয়ে দেবেন। টাউন, সিটি এই জায়গায় আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনার গ্রামের নামটি দিয়ে দেবেন, আর আপনি যদি শহরে থাকেন তাহলে আপনার শহরের নামটি এখানে লিখে দেবেন।
এরপর স্টেটের উপর ক্লিক করে আপনি যে রাজ্যে বাস করছেন সেই রাজ্যটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এইভাবে আপনারা এখানে আপনাদের ডেলিভারি অ্যাড্রেসটি ফিল আপ করে নেবেন। তো এখানে আমি আমার সমস্ত অ্যাড্রেস ফিল আপ করে নিলাম। সমস্ত অ্যাড্রেস ফিল আপ করে নেওয়ার পর নিচে এই ইউজ দিস অ্যাড্রেসের ওপর ক্লিক করলেই অ্যামাজন শপিং অ্যাপে ডেলিভারি অ্যাড্রেসের ঠিকানাটি সেভ হয়ে গিয়ে আপনার সামনে এরকম ভাবে একটি পেমেন্ট অপশনের পেজ খুলে যাবে। এখানে আপনারা অ্যামাজন পে, ফোন পে, গুগল পে এছাড়া অন্য কোনো ইউপিআই দিয়ে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এছাড়া আপনারা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বা নেট ব্যাংকিং থাকলে তার মাধ্যমেও আপনি এখানে পেমেন্ট করতে পারেন। বন্ধুরা, এখানে আমি ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে চাইছি, তাই ক্যাশ অন ডেলিভারি অপশনটি সিলেক্ট করে নিয়ে নিচে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করলে পরের পেজে ডেলিভারি চার্জ নিয়ে আপনার প্রোডাক্টের কত দাম পড়ছে সেই টোটাল অ্যামাউন্টটি এখানে দেখতে পাবেন। কিছুটা নিচের দিকে আসলে ডেলিভারি টু এর নিচে আপনার প্রোডাক্টটি যে ঠিকানায় আসবে সেই ঠিকানাটি এখানে দেখতে পাবেন। এর কিছুটা নিচের দিকে কোন তারিখে প্রোডাক্টটি আপনার কাছে এসে পৌঁছাবে সেই তারিখটি এখানে দেখতে পাবেন। এই সমস্ত দেখে নেওয়ার পর অর্ডার দেওয়ার জন্য নিচে প্লেস ইওর অর্ডার অপশনের উপর ক্লিক করলেই অ্যামাজন শপিং অ্যাপে আপনার অর্ডারটি সফলভাবে করা সম্পূর্ণ হবে। এরপর এখান থেকে বেরিয়ে এসে অ্যামাজন শপিং অ্যাপের হোম পেজে গিয়ে নিচে প্রোফাইলের উপর ক্লিক করে পরের পেজে ওপরে ইওর অর্ডারস অপশনের উপর ক্লিক করলে আমার অর্ডারটি দেখতে পাবো। এর ওপর ক্লিক করলে দেখতে পাবো একটু আগে আমি যে প্রোডাক্টটি অর্ডার করেছিলাম তার ডিটেলসটি এখানে দেখাচ্ছে। তাহলে বন্ধুরা, এভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে অ্যামাজন শপিং অ্যাপ থেকে আপনার পছন্দের প্রোডাক্টটি খুব সহজেই অর্ডার করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।